আজ দাদি শাশুড়ির মজলিসের দাওয়াত। সকাল থেকে বিরিয়ানি রান্না, ঢালা, প্যাকেট করা, শেষ পর্যন্ত কি হলো সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, মানে আমার এক দাদি শাশুড়ি মারা গিয়েছেন, তো আমার ওই চাচা শ্বশুর বাড়িতে একটা মজলিসের অনুষ্ঠান। তো আসলে সকাল থেকে আমি ভিডিওগুলো শুট করতে পারিনি, একটু সমস্যায় ছিলাম, এখানে আসতে পারিনি। পরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, তারপর আসলাম। আপনাদের জন্য কিছু তো ভিডিও তুলতেই হয়, তাই না? তাই তোলা শুরু করলাম। এই যে জেনাকে দেখতেছেন, উনি আমার সম্পর্কে মামা শ্বশুর হন। উনি আজ এই রান্নাবাড়ি সব করবেন। ওনার রান্নার হাত যে ভালো, মানে আমি অন্য একটা ব্লগে আমি ওনার সমস্ত পরিচয় তুলে ধরবো। আজকের ইয়েতে আমি পরিচয়টা নাইবা তুলে ধরলাম, শুধু বলবো উনি আমার মামা শ্বশুর। উনি এখানে বগুড়ায় একজন বিখ্যাত বাবুর্চি। উনি সমস্ত অনুষ্ঠানে এইগুলা রান্নাবাড়ির অনুষ্ঠান রান্না করে থাকেন। তো যাই হোক সুপ্রিয় দর্শক, সবাই আপনারা কেমন আছেন সেটা তো আগেই জানাবেন, এবং ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোনো কমেন্ট করবেন না, সেটা বলে রাখলাম। আমার দাদির এই অনুষ্ঠানে 6 পাতিল বিরিয়ানি রান্না করা হবে। আমি আসলে অত হিসাব কিতাব জানি না। আমার চাচা শ্বশুরেরা, আমার ভাসুরেরা, দেবরেরা সবাই মিলে এখানে সবকিছু ফিক্সড করে। আমি আসলে এখানে কাছেই আসিনি, বুঝিনি তো বাড়ির মেয়ে মানুষ কেমন হয়। যাই হোক, তবুও একটু একটু চুরুট চারুত করে আসলাম। এসে প্রথমত ওনারা মাংস রান্না করে ফেলছিলেন। ওনারা মাংস রান্না করার ফলে যে বিরিয়ানি তুলে দিলেন, তো বিরিয়ানি আমি এই ভিডিওগুলো তুলতেছি। আসলে আমার এমনিতেই ভালো লাগে এইসব অনুষ্ঠান, খাবারের চেয়েও না অনুষ্ঠানগুলো দেখতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করবেন। আমি আসলে এটা যদি কাউকে বলি হয়তো কেউ বিশ্বাস করবে না। আমি খেতে বসলে কিন্তু ওই মজলিসের দাওয়াতে অত খুব একটা বেশি খেতে পারি না, কিন্তু আমার এই অনুষ্ঠানগুলো দেখতে, ভিডিও শুট করতে, সমস্ত আত্মীয় স্বজন সবাই আসে একসাথ হয়, সেগুলো দেখতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আমি আমার নিজের আত্মীয়দের কারো অনুষ্ঠান দেখতে পারি না, মানে আমার সৌভাগ্য হয় না। আমি তো নোয়াখালীর মেয়ে, আমি বগুড়ায় থাকি। তো বগুড়ায় আসলে থাকার কারণে বগুড়া আমার বিয়ে হয়েছে, যদি আমার গ্রামে বিয়ে হয়েছে, তো আমার শ্বশুরবাড়ির লোকজন এখানে প্রতিষ্ঠিত ছিলেন। বিয়ের 7 দিনের মাথায় যখন বগুড়ায় নিয়ে আসে, আমি বগুড়ায় থাকি। থাকতে থাকতে বগুড়ার যত রিলেটিভগুলো আছেন, এরা সবাই আসলে আমার পাতানো রিলেটিভ, যেটা রিয়েল কথা, পাতানো রিলেটিভ। পাতানো বলতে কি, পাড়া হয় না, আমার শ্বশুর এখানে বাড়ি করছেন, এখানে থাকতে থাকতে একটা পরিচিতি হয়ে যায়। তো সেই পাড়ারই লোক, মানে পাড়ার সবচেয়ে মুরব্বী যিনি, সবার বড় যে মুরব্বী দাদি, সেই দাদি মারা গেছেন। আর এই দাদির এই অনুষ্ঠান টাকাগুলো হচ্ছে খরচ হচ্ছে প্রায় 60,000 মতো খরচ হয়েছে। এই টাকাগুলো সম্পূর্ণ ওই দাদির জমানো টাকা। সবচাইতে আনন্দের ব্যাপার ওখানে, মানে ওনার ওই জমানো টাকাগুলো রেখে দিয়ে কি হবে? ওনার তো এমনি টাকা পয়সা ছিল, কিন্তু এই টাকাগুলো সম্পূর্ণ ওনার জমানো টাকা। তো ওই টাকাগুলোতে আমার চাচা শ্বশুরেরা ভাবছে, যদি একজন মারা গেছেন আরেকজন আছেন, তো ভাবছিলেন যে না, একটা কিছু করে দেওয়া হোক। তখন এই অনুষ্ঠানের উদ্যোগটা নেয় আসলে। তো 6 সসপেন বিরিয়ানি রান্না হবে, 1 সসপেন বুটের ডাল রান্না করা হবে, মানে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে। সবকিছু মিলে অত হিসাব আমি দিতে পারতেছি না, কিন্তু আমার মামা শ্বশুর আমাকে বলতেছে, মা তুমি একটু ভিডিও তোলো, আসো তুমি একটু রান্না করো, আর আমি তোমাকে ভিডিও তুলে দেই। তো তাৎক্ষণিক আমি চলে গেলাম। আসলে এই মজাটা আসলে আমি মিস করতে চাইনি। আর আমি একটু মিশুক প্রবৃত্তির মানুষ, তো ওনারা সবাই আমাকে খুব বেশি ভালোবাসে। মানে আমি একটা বাড়ির বউ মানুষ, আমি ভিডিও করতে গিয়ে যাব, আমার লজ্জা, এত লজ্জা লাগতেছিল, কিন্তু ওনারা আমাকে খুব বেশি সাহস দিচ্ছিলেন। আর আমার মামা শ্বশুর বলতেছে, মা আমি যদি কাছাকাছি কোনো বাড়িতে রান্না করি, তখন তোমাকে ডাক দিব ফোন করে, তুমি এসে ভিডিও তুলে নিয়ে যেও, আর ভিডিও তুলে নিয়ে গিয়ে তুমি ইউটিউবে ভিডিও ছাড়িও, আমারও ভালো লাগবে তোমারও ভালো লাগবে। মানে মামাও ভীষণ মজার মানুষ। তো সবকিছু মিলিয়ে আমিও মাঝে মাঝে টুকটাক ভিডিও করতেছি, আবার মাঝে মাঝে আসলে হেল্পও করতেছি। যদিও মামা বলতেছে আগুন লেগে যাবে, গরম লাগবে। আসলে আমাদের গ্যারেজের ভিতরে রান্নার ইয়াটাও হচ্ছে, মানে আমার চাচা শ্বশুরদের গ্যারেজের ভিতরে ওই ইয়াটা হচ্ছে, রান্নার তোড়জোড় গুলো হচ্ছে, বাহিরে হয়নি, সেজন্য খুব বেশি অন্ধকার আসতেছিল। তো তবুও করার কিছু নেই। এই যে আমার আরেকটা চাচা শ্বশুর গরুর মাংসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি তো আরো মজার মানুষ। আসলে শোনেন, মানুষের পোশাক আশাক এবং মানুষের উঁচু মহল চিন্তা করে কাউকে বিচার করা যায় না। সত্যি বলতে কি, আমার এই চাচা শ্বশুরগুলো আছে না, ওনারা কিন্তু আসলে সবার মতো অত প্রভাবশালী না। ওনারা খেটে খাওয়া মানুষ। তো আমি এনাদের সবাইকে চাচা, মামা, খালু বলে যে সম্বোধনটা করি, নিজের রক্তের কেউ না, কিন্তু ভালোবাসাটা
আচ্ছা, অগাধ। আমার কোনো প্রবলেম হলে আমার নিচের কেউ আসার আগে আমি এই মানুষগুলাকে আমার কাছে পাই, আমার পাশে পাই। জানেন, আমি যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, আমার ডাইনে বামে কেউ ছিল না। এই পাড়ার কিছু মানুষ, প্রতিবেশী নামক মানুষ, এনারাই আমার পাশে ছিল এবং এনারাই আমাকে সাপোর্ট করেছেন, মানসিক সাহস দিয়েছেন, শান্তি দিয়েছেন। সব কিছু মিলিয়ে আমার এত ভালো লাগে। ওদের সাথে যখন আমি কোনো অনুষ্ঠানে একত্রিত হই, আমি মিলেমিশে যাই। যদিও এখানে অনেকগুলো মেয়ে মানুষ ছিল আশেপাশে, আমি ওই মেয়ে মানুষগুলোর ভিডিও তুলিনি। আমি চাইতেছিলাম না আমার ভিডিওতে অন্য কেউ উঠে যাক, কেউ আমার জন্য কেউ গুনাহর ভাগী হোক, কিংবা আমার চেয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় এসে বিতর্কিত হোক। সবকিছু মিলিয়ে আমি একটু হাইটে রেখে ভিডিওগুলো করতেছিলাম। করতে করতে আমি ওনাদের সাথে কিন্তু অনেক গল্পও করতেছিলাম। আমাকে কিন্তু সবাই জানে আমি গল্প রসিক, আমি কথা বলি বেশি, আমি মিশি বেশি। এই গল্প রসিক আর মেশার কারণেই আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছিল। যাই হোক, সেটা নার্ভাসটা ফিল নাই বা করলাম, এত একটা আনন্দের সময় ওইগুলো মনে করে একটা সুন্দর মুহূর্ত আমি নষ্ট করতে চাইতেছিলাম না, তাই নাইবা বললাম। তো পরে ওখান থেকে এইদিকে আমাদের আসলে রান্না করার মূলত একটু দেরি হয়ে যায়। রান্না করার দেরি হওয়ার কারণ হলো কি, মানে লাকড়িগুলো যে নিয়ে আসছে, মানে খড়ি কাঠগুলো, ওই কাঠগুলো কাঁচা ছিল, সেজন্য বাবুচি মামার রান্না করতে লেট হয়ে যাচ্ছিল। এখানে লোকজন তো চলে আসতেছে, অলরেডি লেট হয়ে যাচ্ছে। এত প্রেশার হচ্ছিল, এত প্রেশার উঠে গেছিল। মামা খালি বলতেছে, বৌমা কি যে অসুবিধা হয়, লোকজন এসে ফিরে যায় নাকি, লোকজন এসে ফিরে যায় নাকি। যেহেতু জুম্মার দিন, আজকে জুম্মার দিনে তো অনেকগুলা মানুষ হয়। এবং আরেকটা ব্যাপার হয়েছে, কালকে রাত্রে যেহেতু ইলেকশন হয়েছে, আর ইলেকশনের পরের দিন শুক্রবারে সবাই একটু এমনি আনন্দ বিভোর আছে, তো কারো আসলে অতটা ধৈর্য হচ্ছিল না যে বসে থেকে খাবারের জন্য অপেক্ষা করবে। তো সেটার জন্য আর কি সমস্যা, টেনশন করতেছিল সবাই। তো টেনশনের ফাঁকে দিয়ে দেখছেন রান্নাটা কি জুসি হচ্ছে, মানে এত সুন্দর রান্না হচ্ছে, কিন্তু লেট হওয়ার টেনশনে সবার হাত পা কাঁপতেছে। অলরেডি কিছু কিছু মানুষ গ্যারেজে এসে প্রেশার করতেছে, কেন এখনো রান্না হয়নি, এখনো রান্না হয়নি, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমরা তো মনে করেন এখানে টেনশনে আছি, বাড়ির বউরা সবাই আল্লাহ আল্লাহ করতেছে। আর মামাকে আসলে দোষ দিয়ে লাভ নাই, সমস্যাটা সবার মাধ্যমে হয়েছে। আসলে একটা দুর্ঘটনা ঘটতে তো যে কোনো একটা ব্যাপার হতেই পারে, সেজন্য কেউ কাউকে দোষারোপ করতেছিল না। সে একটা সুন্দর সময় কাটছে। জানেন, ওই পাড়ায় যখন আমি একসাথ হই না, তখন আমার কাছে এমন একটা ফিল হয়, মনে হয় আমি আমার আপন সবাইকে পাইতেছি। কারণ আমার 17 বছর আগে বিয়ে হয়েছে। এই 17 বছর আমি যখন নতুন বউ হয়ে আসি, তখন আমি একটু ছোট মানুষের মতো। আর এই পাড়ার মানুষগুলো আমাকে নিজের মতো করে ভালোবেসে গেছেন। বর্তমান সমাজে আসলে মানুষের ভালোবাসা পাওয়া বড্ড কঠিন, কিন্তু ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় এদের সাথে আমি সেই সম্পর্ক স্থাপন করতে পেরেছি। অবশ্যই অনেকের কাছ থেকে আঘাতও পেয়েছি। আর সুন্দর মুহূর্তে শুধু সুন্দর কথাগুলো বলবো, দুঃখজনক কথা নাই বা বললাম। তা অলরেডি শুরু হয়ে গেছে এখানে ঢালা। পোলাও যখন এখানে ঢালতে আসছে, সবগুলো মহিলারা আমরা পাশে দাঁড়িয়ে আছি, আর আমাকে সবাই বকতেছে, তুমি এত ভিডিও করে কি করবা, তুমি এত ভিডিও করে কি করবা। যদিও আমার একটা ননদ আছে পাশে, ও আবার ভিডিও টিডিও করে, একটু একটু ছাড়ে। তো ও বলে, ভাবি ব্লগার, ভাবি টাকা উপার্জন করবে। তখন আমাকে সবাই বলতেছে, টাকা উপার্জন করবা, আমাদেরকে মিষ্টি না খাওয়ায় আর টাকা হজম হবে না। আমি বললাম, আরে বাবা, আমি কেবল শুরু করলাম। আমি আসলে ফেসবুকে মাঝে মাঝে ভিডিও ছাড়তাম, তো সে অনুসারে ওরা কথা বলছে। তখন আমি বললাম, আরে বাবা, ইউটিউবে যদি সবাই আমাকে ভালোবেসে সাপোর্ট করে, তাহলে তো আমি পাবো নাকি। কিন্তু ওইখানে একটা ব্যাপার আছে, আমি যদি চাইতাম ওনাদের সবার ফোন নিয়ে আমি সাবস্ক্রাইব করে দিতে পারতাম আমাকে, কিন্তু কি প্রয়োজন। হয়তো দ্বিতীয়বার ওনাদের সামনে আমাদের ভিডিওটা গেলে কখনো দেখবেই না, ভিডিও আমার বরঞ্চ ডাউন হয়ে যাবে। সেজন্য আমি কারো ফোন থেকে নিজে থেকে সাবস্ক্রাইব করি না, আমি আপনাদের কাছে আশা রাখি। তো সবাই আমাকে মজা করে বলতেছে, যদি মিষ্টি না খাওয়াইছো, তোমার ভিডিও ভাইরাল হইব না। মানে গ্রামের মানুষ তো একটু মজা করে করে খুব ইয়ার্কি করতেছে। ইয়ার্কি টিয়ার্কি করার পর পোলাও প্যাকেট টেকেট করার পর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওখানে আমার বর খাচ্ছে, টুপি মাথায় দিয়ে বসে, আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, আমি গোপনে ভিডিও করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।